চলেন আমরা টেলিফোন সম্পর্কে দেখি। পৃথিবীতে কত মানুষ মোবাইল ইউজ করছে সেটা যদি আমরা পরিসংখ্যান নেই, তাতে দেখা যাচ্ছে ইন রেশিও, ইন পার্সেন্টেজ, বাংলাদেশ ইজ দ্য হাইয়েস্ট ইউজার। আমাদের টেলিরেগুলেটরি কমিশন 2010 সালে বলেছিল যে 6,86,00,000, এখন সেটা 12 কোটি। এখানে দেখেন পসিবল হেলথ হ্যাজার্ড ফ্রম মোবাইল ফোন রেডিয়েশন, সেখানে দেখা গেছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রম বেস স্টেশন অ্যান্টিনাস অফ মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড মোবাইল ফোন would pose serious health hazard to the people, particularly children below 16 years of age. আমার এখানেই বক্তব্য, আমরা সব মারা এখন বাচ্চাটা না খেলে মোবাইলটা খুলে একটা কিছু লাগাইয়া দেই, সেটা সে দেখে তারপরে 1 ঘন্টা ধরে তারে খাওয়াই, আর এই 1 ঘন্টা কিন্তু সে মোবাইলের রেডিয়েশনটাও অ্যাবজর্ব করছে নিজের শরীরে। যা পুষ্টি নিচ্ছে, অপুষ্টি তার চেয়ে আরো বেশি যাচ্ছে। 16 বছরের নিচে এটা কোনো অবস্থাতেই ব্যবহার করা উচিত না। এটা আমার কথা না, বিজ্ঞানীদের গবেষণার ফল। WHO কনসার্ন অফ মোবাইল হ্যাজার্ড, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আমাদের যে সংস্থা আছে যারা পুরো পৃথিবীর মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের যে কনসার্নটা কি দেখেন। এই মোবাইল ফোন যে পরিমাণ রেডিয়েশন দিচ্ছে, আমাদের একটা ওভেন ঠিক একই পরিমাণ রেডিয়েশন দিচ্ছে। Is it really dangerous? I must say it is more than dangerous. কি হচ্ছে, যখন মোবাইলটা আমরা কানে ধরে রাখি, heat generated on the face by 15 minutes of cell phone use due to their electromagnetic radiation, এই যদি আমার নরমাল চামড়া হয়, এই জায়গাটা হলো 15 মিনিট ধরে রাখার জন্য রক্ত সঞ্চালন বেড়ে গিয়ে এটা আগুনের মতো লাল হয়ে যায়, কান গরম হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। এই থার্মাল এফেক্ট মানে হিট জেনারেশন এফেক্টটা সেলফোনের জন্য যেটা হচ্ছে সেটা আরো ভয়াবহ। সেটা দেখেন, আপনি যদি এখানে 5 মিনিট এটা ইউজ করেন তাহলে তেমন একটা টেম্পারেচার গ্রো হচ্ছে না, কিন্তু 15 মিনিট বা 20 মিনিট যদি আপনি ইউজ করেন তাহলে আপনার বডিতে 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বেড়ে যাবে। সেটা বডিতে না, সেটা মাথাতে বাড়ছে, কারণ আপনি এখানে ধরে রাখছেন। এবং 2 ডিগ্রি সেলসিয়াস বাড়া হলো ফারেনহাইটে 103 ডিগ্রি ফারেনহাইট ব্রেইনের টেম্পারেচার বেড়ে যায় যদি 15 মিনিট আপনি কথা বলেন। আর মজার ব্যাপার হলো, আমরা টেলিফোনের বিজ্ঞপ্তিতে দেখি এইভাবে দেখাচ্ছে টেলিফোনের অ্যাডভার্টাইজমেন্টটা, আমি দেখাই এটা এইভাবে। কারণটা কি, আমি শুধু এই মোবাইল থেকে রেডিয়েশন নিচ্ছি না, অ্যান্টিনা থেকে রেডিয়েশন নিচ্ছি। অ্যান্টিনা রেডিয়েশন প্লাস মোবাইলের রেডিয়েশন দুইটা আমার শরীরের ভিতর ঢুকছে। 103 ডিগ্রি যদি ব্রেইনের টেম্পারেচার হয়ে যায়, ছোট বাচ্চাদের তো 101 ডিগ্রি ফারেনহাইটে কনভালশন হয়। আমাদের যাদের ছোট বাচ্চা আছে আমরা দেখেছি একটু জ্বর উঠলে খিচুনি হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার মাথার ভিতরে কি পরিমাণ খিচুনিটা হচ্ছে, মানে কনভালশন হচ্ছে, টিস্যু কনভালশন হচ্ছে, টিস্যু মুভমেন্ট হচ্ছে, সেটা চিন্তা করে দেখেন। একজন লোক কথা বলা উচিত জাস্ট 20 সেকেন্ড। 20 সেকেন্ডে আমরা কতটুকু কথা বলতে পারবো দেখেন। এখন হলো 15। আচ্ছা বাবা, তুমি কেমন আছো? লেখাপড়া চলছে ঠিক মতো? ভালো কোনো টিচারের সাথে পরিচয় হয়েছে? কোনো পরীক্ষা হয়েছে? কোনো অসুবিধা আছে আর্থিক? ঠিক মতো খাওয়া দাওয়া করো? সর্বশেষ এটাও জিজ্ঞাসা করতে পারেন, তোমার কি কোনো একটা মেয়ে বান্ধবী হয়েছে, মা হিসাবে, বাবা হিসাবে? অর্থাৎ 20 সেকেন্ডে আমরা এতগুলি কথা বলতে পেরেছিলাম। এটা হলো 20 সেকেন্ড ধরে আমি বললাম। সো আমাদের কমিউনিকেশনের জন্য, ভালো মন্দ যাচাই করার জন্য 20 সেকেন্ডে আপনি ছেলেকে 10টা প্রশ্ন করে 10টা প্রশ্নের জবাব নিতে পারেন, কিন্তু আমরা তো কন্টিনিউ করে যাচ্ছি। আমরা সবাই জানি সেই 1945 সালের 6 আগস্ট হিরোশিমাতে যখন আণবিক বোমাটা পড়ল, ওই আণবিক বোমার এফেক্টটা কি? তেজস্ক্রিয়তার সবচেয়ে বড় এফেক্ট ছিল 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পানি টকবগাইয়া ফুটে। 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি হয়, সেখানে মাটি পুড়ে পাথর হয়ে যাবে, মানুষ পুড়ে, মানুষের আর ওই মেশিনে দিয়ে পুড়াইতে হবে না, সাথে সাথেই পুড়ে যাবে। এবং অনেকে যারা প্রাণে বাঁচার জন্য গরম দেখে পুকুরে গেছিল, পুকুরে যায় সিদ্ধ হয়ে গেল।
কারণ পুকুরের পানিটা তখন টকবগে ফুটতেছিল। সো এই যে এনার্জিটা, রেডিয়েশনটা, সেই রেডিয়েশনটারও কিছু একটা অংশ কিন্তু আমার এই মোবাইল ফোনে। কানে ধরে রাখছে, সেলফোন অ্যালার্ট হোয়েন হিজ ইয়ার কট ফায়ার, কানে আগুন লেগে যাওয়ার পরে তারপরে সে টের পাইল যে মোবাইল থেকে আগুন লেগে গেছে। স্টুডেন্ট ইনজিউর্ড অ্যাজ হ্যান্ডসেট এক্সপ্লোড, হাতের মধ্যে এটা নিয়ে নিয়ে ঘুরতেছে, অথবা চলমান ছিল, বন্ধুর সাথে কথা বলেছে, অফ করে নাই, হিট বেড়ে বেড়ে হাতের মধ্যে এটা ব্রাস্ট হয়ে গেছে। এখানে দেখেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে সিরিয়াস হেলথ এফেক্ট লাইক ক্যান্সার আর আনলাইকলি। বলে নাই যে মোবাইল ফোন ইউজ করলে ক্যান্সার হবে না, বলছে আর আনলাইকলি ফ্রম মোবাইল ফোনস অ্যান্ড দেয়ার বেস স্টেশন বেসড আপন দ্য কনসেনসাস ভিউ অফ মেডিকেল অ্যান্ড সায়েন্টিফিক কমিটি, বাট বলে ফাঁক রেখে দিয়েছে যাতে আপনি তার বিরুদ্ধে কেস করতে না পারেন। WHO বলবো আমরা তো বলেছি, আমরা বলি না যে ক্যান্সার করবেই, আমরা বলছি আনলাইকলি। তারপরেও আমরা আমার বক্তব্য শেষ করি নাই, গবেষণা চলছে, গবেষণাতে আমরা বলছি বাট করতেও পারে, আমি তো বলি নাই যে করবে না। দ্যাট ইজ দ্য স্টেটমেন্ট অফ WHO। এই মোবাইল ফোন ইউজ করলে কি হবে? অনেকক্ষণ কথা বললে আপনি ফেটিক হয়ে যাবেন, তারপরে মাথা ব্যথা করবে, সারাক্ষণ কথা বলে ঘুমাতে গেলে ঘুম আসবে না, লস অফ স্লিপ। এবং কন্টিনিউয়াস যারা মোবাইল ফোন ইউজ করে তাদের দেখবেন যে অনেক সময় আপনাদের মধ্যে যদি কেউ করেন, একেবারে অতি পরিচিত লোক, আর এই লোকটাকে চিনি, আমার আত্মীয়তার নামটা জানি কি, নামটা ভুলে গেছি, এই জিনিসটা হচ্ছে। কানের ভিতরে টিনিটাস, রিঙ্গিং অফ দ্য ইয়ার হচ্ছে। আর একসাথে এই মোবাইল ইউজ করার জন্য 3টা জয়েন্ট অকেজু হচ্ছে, এই শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট। কতক্ষণ আপনি ধরে রাখছেন এটা? 3টা জয়েন্ট আপনার অকেজু হচ্ছে অথবা প্যাথোলজিক্যাল সাসপিশাসে পড়ে যাচ্ছে অনলি বিকজ অফ দিস মোবাইল ইউজ। মোবাইল ফোন ওপেনস আপ ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ারটা আপনারা যারা ডাক্তার না তারা জানেন না, সেটা হলো ব্রেনকে প্রটেক্ট করার জন্য একটা ব্যারিয়ার আছে। অনেক ওষুধ ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, 2-3টা ওষুধ ক্রস করতে পারে। আবার অনেক ওয়েভ ব্রেনে যায় থ্রাশ করতে পারে না ওই ব্লাড ব্রেন ব্যারিয়ারের জন্য। কিন্তু টেম্পারেচার বেড়ে যাওয়ার পরে কি হচ্ছে সেটা যদি দেখেন, এই রক্তের শিরাগুলা সম্প্রসারিত হয়ে যাচ্ছে, তার ভেসেল ওয়ালগুলা ওপেন আপ হয়ে যাচ্ছে, সরাসরি মাইক্রোওয়েভ ট্রিগার চেঞ্জেস টু প্রোটিন স্ট্রাকচার ইন এন্ডোথেলিয়াল সেলস অ্যালাউইং টক্সিন টু এন্টার ব্রেন। ব্রেনের বাইরের টক্সিন ম্যাটেরিয়ালটা ব্রেনে আমরা সরাসরি ঢুকিয়ে দিচ্ছি। চিলড্রেন আর মোর প্রন টু রেডিয়েশন। শুধু চিলড্রেন না, আমরা বলেছি 16 বছরের নিচেই না দেওয়া উচিত। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মে অ্যাফেক্ট দ্য ফিটাস, এটা কিন্তু WHO বলছে, কিন্তু তারপরেও বলছে যে আনলাইকলি টু কজ ক্যান্সার অর নিউরোডেভেলপমেন্টাল ডিসেবিলিটি অফ দি চিলড্রেন, এটা কিন্তু বলছে না। ক্যান মোবাইল কজ ব্রেন টিউমার? দ্যার ইজ এ কোশ্চেন। স্টাডিজ অন ব্রেন ক্যান্সার হয় কি হয় না, এখানে পৃথিবীর সুনামধন্য যে গবেষকরা আছেন তারা নিউরোসার্জন এবং নিউরোফিজিশিয়ান এবং ফিজিওলজিস্টরা যারা গবেষণা করেছেন তারা সবাই বলেছেন যে 5 বছরের বেশি ইউজ করলে কি কি জায়গায় কি কি টিউমার হতে পারে। থিওরি বিহাইন্ড ব্রেন টিউমার যে হয় তার পিছনে কিন্তু থিওরিও আছে। এবং সেই থিওরিটা কি, যে সেলুলার ফোন কজেস ড্যামেজ অন ব্রেন, যেটা একটু আগে বললাম, টক্সিন ম্যাটেরিয়ালকে আপনি ইজিলি অ্যালাউ করছেন ব্রেনের ভিতরে ঢুকে যাওয়ার জন্য। সো ইট উইল ড্যামেজ দ্য নার্ভ সেল, অ্যান্ড যখন এই নার্ভ সেল ড্যামেজ হবে তার ডিএনএটা চেঞ্জ হয়ে যায়, ডিএনএর প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। একবার যদি একটা অ্যাবনর্মাল ডিএনএ হয় তাহলে ওই ডিএনএটা যখন ডুপ্লিকেট করবে আরেকটা অ্যাবনর্মালই করবে, নর্মাল ডিএনএ আর করবে না। সো দ্যার ইজ মোস্ট লাইকলি টু ডেভেলপ এ ব্রেন টিউমার। যেটা আমি বলেছিলাম যে দেখেন, অ্যাকাউস্টিক নিউরোমা আমাদের ব্রেইনের এখানে আমরা সিপি অ্যাঙ্গেল বলি, আমরা যেই নার্ভটা দিয়ে শুনি অ্যাকাউস্টিক নার্ভ, সেই নার্ভের একটা টিউমার হয়। সেই নার্ভের টিউমারটা, এটার উপরে যে গবেষণাটা হয়েছে সেটাতে বলেছে যে আপনি যদি 1 থেকে 5 বছর
এই মোবাইল ফোন ইউজ করেন, তাহলে আপনার 125% চান্স হলো আপনি ব্রেন টিউমার ডেভেলপ করবেন। 5 থেকে 10 বছর করলে নিয়ারলি 250% সম্ভাবনা আছে আপনার এই অ্যাকাউস্টিক নার্ভের টিউমার হবে। এখানে দেখেন যারা 15 বছরের বেশি করে তাদের শতকরা 275% চান্স আছে ব্রেন টিউমার হওয়ার। কিন্তু এখন 15 বছরের মধ্যে দিনে 5 মিনিট বা 2 মিনিট কথা বলেন সেটা না, যারা কন্টিনিউয়াস ইউজ করে, অর্থাৎ মিস ইউজ করে বা অ্যাবনর্মাল ইউজ করে। যেহেতু মোবাইলটা এইভাবে ধরে রাখতে হয়, আমাদের এখানে প্যারোটিড গ্ল্যান্ড আছে, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড আছে, স্যালাইভারি গ্ল্যান্ড। এই স্যালাইভারি গ্ল্যান্ডগুলোর টিউমারও বেশি হচ্ছে যারা মোবাইল ইউজ করে তাদের। এবং ইদানিং কিন্তু বাংলাদেশে আমরা দেখছি, আমি যেহেতু এনটির সার্জন, স্যালাইভারি গ্ল্যান্ডের টিউমার প্রচন্ড বেড়ে যাচ্ছে। আমাকে হয়তো প্রতি মাসে 4টা প্যারোটিডের অপারেশন করতে হয়। মস্তিষ্কে কোকেনের মতোই আসক্তি সৃষ্টি করে ফেসবুক। কোকেন যেরকম নেশা করে ঠিক এরকম আসক্তি হয়ে যায় ফেসবুকে। এখন হোয়াট ইজ দ্য রিকমেন্ডেশন ফর সেফ ইউজ অফ মোবাইল ফোন? আমি তার দোষ বললাম, গুণ বললাম, সবই বললাম। আমাকে তো একটা নীতিমালাও দিতে হবে, আমি কতটুকু ইউজ করতে পারবো। হোয়াট ইজ দিস? এটা হলো মিনিমাইজ দ্য ডিউরেশন অফ ইউজ, নট মোর দ্যান 3 মিনিটস, কিন্তু আইডিয়ালি 20 সেকেন্ড। যদি কোনো কারণে 3 মিনিট কথা বলে ফেলেন, তাহলে পরবর্তী 15 মিনিট আর কোনো টেলিফোন করতেও পারবেন না, ধরতেও পারবেন না। অ্যাটলিস্ট 15 মিনিটস ইন্টারভেল। ইউজ হ্যান্ড ফ্রি টু ডিক্রিজ দ্য রেডিয়েশন টু দ্য হেড, মানে এইভাবে আপনি কথা বলতে পারেন। ইউজ স্পিকার ফোন অর হেডসেট, এখানে রেখে স্পিকারটা অন করে দিয়ে আপনি কথা বলেন। লিমিট ইউজ অফ সেল ফোন বাই চিলড্রেন। নেভার ইউজ এ সেল ফোন হোয়েন কনভেনশনাল ফোন ইজ অ্যাভেলেবল। আপনার হাতের পাশে যদি অ্যানালগ ফোনটা থাকে, ওই ফোনটা ইউজ করেন, সেল ফোনটা ইউজ করেন না। মোবাইল ফোন প্রহিবিটেড নিয়ার আইসিইউ অ্যান্ড ওটি। সার্জনরা অনেকেই অপারেশন করতেছে, টেলিফোন আসলো, হয়তো টেলিফোনটা সিস্টারের কাছেই রাখছে অথবা নিজের পকেটে আছে, সিস্টার টেলিফোনটা বাইর করেন, অপারেশন করার সময় আবার কানের মধ্যে ধরেন, কথা বলতেছে। কিন্তু ওই সময় যদি একটা কথা আসে যে আপনার ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, হাউ উইল কন্টিনিউ দিস অপারেশন? আপনার বাবা মারা গেছে, হাউ উইল কন্টিনিউ দিস অপারেশন? সুতরাং যতক্ষণ আপনি অপারেশন করেন ততক্ষণ ওটির ভিতরে মোবাইল ইউজ করা উচিত না, কারণ ওই রেডিয়েশনটা কিন্তু আপনি আবার আমার রুগীকেও দিচ্ছেন। রুগীরও যে ইলেকট্রোম্যাগনেটিক আমরা কটারি মেশিন ইউজ করি, ডায়াথার্মি ইউজ করি, অনেক মেশিন ইউজ করি, সেই মেশিনগুলোরও কিন্তু ম্যালফাংশনিং হতে পারে। It can interfere with the impulses. The practice of installing antennas need to be regulated. Antenna যেখানে সেখানে বসাইলেই হবে না। The SAR value, SAR হলো specific absorption rate value for each handset should be provided by the manufacturer. বলে দিতে হবে এখান থেকে স্পেসিফিক অ্যাবজর্পশন রেডিয়েশন কতটুকু যাচ্ছে, এবং বললে হবে না, কোম্পানি তো বলবে না যেটা আমার বেশি দিচ্ছে, আমাকে এটা পরীক্ষা করতে হবে, পরীক্ষা করে নিতে হবে। কনক্লুশন হলো মোবাইল অ্যান্ড কম্পিউটার হ্যাভ বিকাম পার্ট অফ আওয়ার লাইফস, আমরা মেনে নেব। দে অ্যাড ইমেন্সলি টু আওয়ার লাইফস্টাইল অ্যান্ড প্রোডাক্টিভিটি, আমাদের কাজ অনেক তাড়াতাড়ি এখন আমরা করে ফেলতে পারছি। দেয়ার আর হিডেন ডেঞ্জার ইন দেয়ার ইউজ, বি অ্যাওয়ার অফ দিস হেলথ হ্যাজার্ড, যেগুলো আমি বলে আসলাম। টেক আর্লি রিমেডিয়াল মেজার বিফোর ইট ইজ টু লেট, লিস্ট ইউ সাফার। যত তাড়াতাড়ি আপনি এটা কমাবেন ততই আমরা কম অসুখে বিসুখে ভুগবো, আমার ছেলে মেয়ের ক্ষতি কম হবে। এখানে দেখেন এইটুকু একটা বাচ্চা, এটা গ্রিন লাইফের ওই গাইনি ওয়ার্ড, গাইনির ডাক্তাররা যেদিকে বসে সেদিকে দেখেন বৈশা কিভাবে মোবাইল টিপতেছে। এখানে আরেকটা বাচ্চা বসে আছে, সে মোবাইল টিপতেছে। আমি যে ছবি উঠাচ্ছি সেগুলি তার কোনো খেয়ালই নেই। এখানে দেখেন এক হুন্ডার ভিতরে 1 2 3 4 5 জন উঠছে। 5 জন উঠে এই মহিলা আবার স্বামীর কানে নিয়ে মোবাইলটা ধরছে, এমন কি জরুরি কথা?